ময়মনসিংহের ভালুকায় মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে গণপিটুনিতে নিহত হওয়া পোশাক শ্রমিক দীপচন্দ্র দাসের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দীপচন্দ্র দাস একই জেলার তারাকান্দা উপজেলার রবিচন্দ্র দাসের ছেলে। দীপচন্দ্র দাসের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়িতে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের শহীদ ও আহত ছেলের সমন্বয়কারী আলনুর মোহাম্মদ আয়াস ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি রওনক আহমেদ। আলনুর মোহাম্মদ আয়াস শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, তিনি সরকারের উদ্দেশ্যে চিঠি দিয়ে নিহত দীপচন্দ্র দাসের পরিবারের ব্যয় বহন ও এই নৃশংস ঘটনায় জড়িতদের প্রকাশ্য ফাঁসি দেওয়ার দাবি জানাবেন। একই সময় তিনি নিহতের পরিবারের কিছু লোককে 22 ডিসেম্বর রোজ সোমবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার অনুরোধ জানান। এদিকে আলনুর মোহাম্মদ আয়াসের সঙ্গে আলাপকালে নিহত দীপচন্দ্র দাসের পরিবার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। দীপচন্দ্র দাস তার ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক ছিলেন। আমি সহযোগিতা এইটার পক্ষে আমি আছি। আর যদি আমার ভাতিজা যদি কোনো পক্ষের কোনো এগুলো প্রমাণ না যদি বাইর হয়, এইটার বিচার প্রার্থী আমি সারা বাংলাদেশ বিশ্বের কাছে আমি বিচার প্রার্থী। তার ভরণ পোষণ এবং তার দায় সরকারের নিতে হবে। যদি সরকার না নেয়, কোথায় কোথায় কথা বললে সেখানে সেখানে আমরা ইনশাল্লাহ কথা বলবো। এই মাসুম বাচ্চার বাবা নাই, তার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা, সে পরিবারের একমাত্র উপার্জনশীল ক্ষমতাশীল ব্যক্তি, ঠিক আছে? তার জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। আপনাদের পক্ষ থেকেও দুজন থাকলে বিষয়টা সুন্দর হবে, 2-3 জন থাকলে, কারণ কারা যাবেন যদি কেউ অনুগ্রহ করে বলতেন তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করতাম। এখানে হচ্ছে সকল মিডিয়ার লোকজন থাকবে। আমরা চাই না আগামীতে ধর্ম নিয়ে কেউ ধর্মের দোহাই দিয়ে কাউকে হত্যা করুক। সেটা যে কোনো, সেটা ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ধর্ম আমাদের সবার উপর।